দেখে একটু সাইড হয়ে যান দেখি, একটু সাইড হয়ে যান দেখি। শ্রদ্ধা জানাচ্ছি সুচিত গোস্বামী স্মৃতির প্রতি সুমন মঞ্জু চৌধুরী শক্তিমত্য আমরা যে চারজনকে স্মৃতির প্রতি সম্মান জানাচ্ছি আমাদের বিশিষ্ট ব্যক্তিরা। মাল্যদান করছে তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিশিষ্ট সমাজসেবী তাপস মজুমদার মহাশয়। আমি মনে করি সেই ভাই এখনো আমাদের মধ্যে বেঁচে আছে, আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে সেই ভাই কিন্তু বেঁচে আছে। এই যে রক্তদান শিবিরে যে এতজন যে রক্ত দিচ্ছেন, এই রক্ত কারা পাবে? এই রক্ত আমরা পাবো। চলো 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 চলো
আজ থেকে 31 বছর আগে আপনার ভাই আদিত্যের হাতে গুলি খেয়ে মারা গিয়েছিল। তার স্মৃতির উদ্দেশ্যে আপনি প্রত্যেক বছর 1 সেপ্টেম্বর মাসে আর কি রক্তদান শিবির করেন হনুমান ইয়ের সামনে, মানে গোড়াবাজারে আপনার বৈদ্যনাথ স্কুলের সামনে। কি বলবেন? 31 বছর আগে আমার ভাই আততায়ীদের হাতে মারা গেছিল। তখন হয়তো বেঁচে যেত, যদি সময় মতন ওকে রক্ত দেওয়া হতো হয়তো বেঁচে যেত। আমি তো এখানে ছিলাম না, আমি বিহারে ছিলাম। যাই হোক, রক্তের অভাবে মারা গেছে। আমি যখন বিহার থেকে আসি তখন এই কথাটা আমার খুব দাগ কাটে। এই রক্তটা যদি দেওয়া যেত, জল জন্ত আমার 23-24 বছরের ভাইটা মারা যেত না। তখন থেকে আমি নিজে একটা প্রতিজ্ঞা করি, নিজের থেকে নিজে প্রতিজ্ঞা করে, যেহেতু রক্তের অভাবে মারা গেল, আমার মানে চেষ্টায় থাকি এই 31 বছর ধরে রক্তদান শিবির করে যাচ্ছি, আর চেষ্টায় থাকি যেন রক্তের অভাবে যদি মৃত্যু থেকে তাকে বাঁচানো যায়, তাহলে রক্তদান শিবিরটা করি। এখন হয়ে গেছে প্রত্যেকটা ওয়ার্ডে রক্তদান হচ্ছে। আমার এখানে 150-200 লোক হতো যখন 93-তে, তখন রক্তদান হয়তো গোড়াবাজারে 1-2 হতো, তখন 200-250 লোক হতো। এখন প্রত্যেক গলিতে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক কাউন্সিলর সবাই এখন রক্তদান করে। তো রক্তদান হলে ভালো, রক্তদান হোক, যত বেশি হলে ভালো। কিন্তু আমার এখানে সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে, এখন 60-70 জন হয়, তাও প্রত্যেকবার করে যাচ্ছি। আর আমার এখান থেকে অনেকে আসে, ফিরে যায় না, রক্ত কার্ড পাওয়া যায়, ওরা উপকৃত হয়। আমি তার জন্য নিজেকে, আমার পাড়ার লোকদের, আমি নিজেকে ধন্য মনে করি আমি কারোর দুঃখে সামিল হতে পারছি। চেষ্টা করব, যতদিন বাঁচবো আমি রক্তদানটা করব। আজকে কতজনের টার্গেট আছে মোটামুটি আপনার? 100 জনের টার্গেট আছে, 60 জনের কাছাকাছি হয়ে গেছে, আর দেখছি কতজন হয়। এছাড়া তো আপনি এখানে একটা বড় প্রোগ্রাম করেন, সাই বাবার প্রোগ্রাম করেন। আমাদের এখানে সতীশ মিশ্র স্মৃতি রক্ষা সমিতি, সাই বাবা ট্রাস্ট, তরুণ সংঘ, আমাদের অনেক রকম সব পাড়ার ছেলেরা করে, সবার মধ্যে আমাকে রাখে, আমি সবার মধ্যে থাকি। সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিয়েছেন? এই যে প্রত্যেক বছর রক্তদান করে, কোনো মানুষ যেন রক্তের অভাবে মারা না যায়, না কি বলতে চাইছেন? আমি এটাই, আমার উদ্দেশ্য একটাই, কোনো কেউ রক্তের অভাবে যেন না মরে। আমি তো ভগবান হতে পারবো না, কিন্তু রক্তের জন্য যদি কারোর কিছু হয় না হয়, সেই চেষ্টায় আমি রক্তদান শিবিরটা করি। এবার যত দেখি তার সবার যতদিন আমি পাচ্ছি, যতদিন বেঁচে আছি করব। আপনার নাম? আমার নাম প্রমোদ কুমার মিশ্র। আজকে 1 সেপ্টেম্বর সতীশ মিশ্রের আর কি মৃত্যুবার্ষিকীতে রক্তদান হচ্ছে দমদম গোড়াবাজার বৈদ্যনাথ স্কুলের সামনে। কি বলবেন? প্রত্যেক বছর তো আপনি আসেন, আমি দেখেছি, কি বলবেন? হ্যাঁ, সতীশ মিশ্র এবং সুমন ভঞ্জরা সতীশ, এই দুজনের স্মরণে আজকে এই রক্তদান শিবির। সতীশ আমার ছোটো ভাইয়ের মতো কম বয়সে যে চলে যায়, আমার মাত্র ঘটনা ছিল সেই সময় ঘটনাটা, তাই আমরা এখনও ভুলতে পারিনি। আর যতদিন বেঁচে থাকবো ওর এই জন্মদিনের অনুষ্ঠানে ব্লাড ডোনেশনে আমরা এসে ওর প্রতি আমার সংবেদনা থাকবে, এখানেই থাকবে। ঈশ্বর ওর আত্মার শান্তি কামনা করি। তার পরিবার বর্গ যারা আছে তাদের যে এত বড় ক্ষতি, সেইটা মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন সহ্য শক্তি। আজকে সতীশ মিশ্রের 1 সেপ্টেম্বর 2024, সতীশ মিশ্রের আজকে মৃত্যুবার্ষিকীতে প্রমোদ মিশ্র আজকে এখানে রক্তদান করে গোড়াবাজার ক্যান্টনমেন্টে বৈদ্যনাথ স্কুলের সামনে। আপনি প্রত্যেক বছরই আসেন, কি বলবেন? এইটা ঘটনা যে একটু আগে তো আপনি চেয়ারম্যান বললোই, আমাদের ঘটনা যে এটা প্রতি বছরই আমাদের প্রোগ্রামটা। সতীশ মিশ্র হলো, আর তারপর আমাদের ছোটন আছে, সে আমাদের বন্ধুবান্ধব। অ্যাকচুয়ালি আমরা প্রতি বছরই আসি, কেননা তাদেরকে মনে রাখার জন্যে। এইটা রক্তদান শিবির প্রতি বছরই হয়।
তো এখানে একটা মানে স্মরণের দিন হিসাবে আমরা এখানে আসি।